আসসালামু আলাইকুম। সকাল কিংবা বিকেল বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এই মজার মোগলাই পরোটা। আজকে এই মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। এই মোগলাই পরোটাগুলো ময়দা দিয়ে বানালেই বেশি ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণের তেল। তেলের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ভালো হবে। এবার আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি লবণ দিয়ে একটা ডিম দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে অনেক বেশি মজার হয়। ডিমের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে ডোটা মেখে নিয়েছিলাম ওই ডোটা আমি আরেকটু মথে নিয়ে একটা বোর্ডের উপরে নিয়ে নেব। 1 কাপ ময়দার ডো থেকে আমি 2টা লিচি কেটে নিয়েছি। এবার একটা লিচি নিয়ে নেব একটা বোর্ডের উপরে। একটা লিচি বাটির মধ্যে রেখে আমি ঢেকে রাখবো, আর অন্য একটা বোর্ডের উপরে নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি একটু পাতলা করে। মোগলাই পরোটা তৈরি করার জন্য রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে করে সাইডের অংশটা একটু পাতলা থাকে আর ভিতরটা একটু মোটা থাকে। তাহলে কিন্তু মোগলাই পরোটা অনেক বেশি ফুলকো হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মোগলাই পরোটার ভাঁজ দিয়ে দেব। সাইডে আমি একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ভাজার পরে খুলবে না। এই পরোটার ভাঁজটা দেওয়া কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু পারবে। মোগলাই পরোটা বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মোগলাই পরোটা দিয়ে দিলাম। যেই সাইড ভাজ করে নিয়েছি ওই সাইডটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু কোনো রকমের ভাবে ভিতরে পুর বের হবে না। উল্টে পাল্টে আমি 2 পাশেই ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এরই মাঝে কিন্তু মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।